গত পর্বে আপনারা দেখেছিলেন আমিও আমার ভ্রমণ সঙ্গীরা কিভাবে আমাদের গন্তব্য লালকাঁকড়ার বিচে এসে পৌঁছালাম এবং যেখানে আমাদের সেদিনের স্টে ছিল ইচ্ছাটানা বিচ ক্যাম্প। দুপুরে অসাধারণ সুস্বাদু চিংড়ির মালাইকারি দিয়ে লাঞ্চ সারার পরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ি মন্দারমণির উদ্দেশ্যে। আমরা এখন মন্দারমণিতে যাচ্ছি। এখান থেকে একটা অটো ভাড়া করা হয়েছে। এখান থেকে সবাই কোনো রকম আটকাচ্ছে। এই সবাই হাই তুলে হাই করে দাও, পেদো। ক্যাম্পে কারোর সাথে কন্ট্যাক্ট করলেই এরা আপনাকে অটো ব্যবস্থা করে দেবে। এই অটো আপনাকে মন্দারমণি পর্যন্ত নিয়ে যাবে এবং নিয়ে আসবে। এর বাবদ এরা আপনাকে চার্জ করবে 250 থেকে 300 টাকা। আমাদের থেকে যেমন নিয়েছিল 250 টাকা। এই যে বাড়িগুলো দেখছেন, এখানে এই পরপর এই বাড়িগুলোতে এখানে এই শুটকি মাছের এদের বিজনেস। প্রতিটা বাড়িতে এখান দিয়ে যখন যাচ্ছি তখনই তার গন্ধটার প্রমাণ দিচ্ছে। আমরা মন্দারমণি চলে এসেছি। আমরা এখন মন্দারমণি মার্কেট ঢুকে গেছি। মোটামুটি ভিড় আছে উইকডেজের তুলনায়। হ্যাঁ, এখান থেকে আমরা খাবো তন্দুরি চা। টাকার যে তন্দুরি চাটা দিল 30 টাকা করে পারে। হ্যাঁ, 30 টাকা করে পারে। এই 30 টাকার যে তন্দুরি চা দিল এটা অত্যন্ত অখাদ্য খেতে, মানে চায়ের চ নেই এর মধ্যে। মার্কেটে ঢুকতে না ঢুকতে দেখতে পাবেন এরকম প্রচুর জুয়েলারিজের দোকান। এছাড়াও আছে প্রচুর ব্যাগের দোকান, যেখান থেকে কিছু গিফট স্মৃতি হিসাবে আপনার ফ্যামিলি মেম্বার বা প্রিয় মানুষটির জন্য নিয়ে যেতে পারেন। এছাড়াও এখানে আছে প্রচুর কাজু এবং ড্রাই ফ্রুটসের দোকান। এই বলছি যে 500 টাকা থেকে 500 টাকা করে কোনগুলো 500? অল্পের থেকে ইয়ে দাম বেশি। এইটা কত? এটা 1200 আছে, 1000 হেজেলনাট এটা হেজেলনাট না? কাজুটা হচ্ছে 30 টাকা পিস। কোনটা নিবি? এটা হেজেলনাট, ওইটা কাজু বাদাম 30 টাকা, ওইটা 45 টাকা পিস। আমার তো সবাই তো চাইছে এখনো 52 টাকা। এখানে এরকম পরপর বহু দোকান আছে। এই দোকানগুলো একটা মন্দারমণি বিচে। আর এই দোকানগুলোতে মানে এই আপনারা যদি এই চেয়ারগুলোতে বসেন, এগুলো প্রপার ভাইব। মানে আসুন বন্ধুদের সাথে আড্ডা ফাড্ডা মারুন। এদের ভেতরে যদি আপনি বলেন চিকেন খাবেন, এরা পুরো দেশি মুরগি আপনাকে দেখিয়ে দেবে। জ্যান্ত কাঁকড়া দেখতে পাবেন, পমফ্রেট, প্রনস। তো এদেরকে অর্ডার দিলে এরা বানিয়ে দেবে এবং কোয়াইট রিজনেবল প্রাইস, মানে ভেতরে রেস্টুরেন্টের থেকে খাওয়ার থেকে। এখানে কোনো এক সন্ধ্যায় চলে আসুন পরিবার ও বন্ধুদের সাথে। এনজয় করুন গরম মাছ ভাজার সাথে উত্তাল সমুদ্রের গর্জন ও তার মৃদু হাওয়া। পেঁয়াজের পকোড়া। ক্যাম্পে রিটার্নের পর আমাদেরকে ইভিনিং স্ন্যাক দিয়েছে ভাই তো সেই হয়ে গেছে। পেঁয়াজি, ভালো ক্রিস্পি। সন্ধ্যার পর আসে এই ক্যাম্পের আসল ভাইব, যখন চারিদিকে আলো জ্বলে ওঠে রং বেরঙের। আর এই ক্যাম্পকে দেখতে অতীব সুন্দর লাগে। তবে এই ক্যাম্পের এখনও প্রচুর ইমপ্রুভমেন্টের দরকার আছে, কারণ এটা এখনও ওয়ার্ক ইন প্রোগ্রেস।
ডিনার টেবিলে আসার পরে এই দাদারা যে গানের আসর বসায় তা আমাদের দিনটাকে সম্পূর্ণ করে। ডিনার দিয়ে দিয়েছে রুটি উইথ আনলিমিটেড চিকেন। তো এখন রাত 1টা বাজে, আমাদের ফাইনালি ক্যাম্পফায়ার ডিনার সবকিছু শেষ। The next morning. গুড মর্নিং ফ্রম লাল কাঁকড়া বিচ। আমাদের সকালবেলা বেডটি দিয়ে গেছে, আমরা একটা হ্যাঁ ওই একই হলো। আমাদের এই এই দিদি আমাদেরকে অর্গানাইজ করে দিয়েছে বেডটি। এই দিদি না থাকলে আমরা চা পেতাম না আজকে। দাদা আমাদের সিওসি খেলছে, এদের এখনো সকাল নাক ঝাড়ছে, দুবার পটি করেছে, আর আরেকজনের সকাল এখনো হয়নি। আমরা এখান থেকে ব্রেকফাস্ট করবো আর একটু পরে চেক আউট করবো, দেখছি আমরা কোথায় যাই। আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি, চানা মশলা আর ডিম সেদ্ধ। লুচি সবার জন্য 6টা করে বরাদ্দ ছিল, যদিও আমরা পরে এক্সট্রা চাওয়াতে পেয়েছি। আমাদের চেক আউটের সময় হয়ে গেছে, এখন আমরা চেক আউট করে যাবো। সবাই রেডি হচ্ছে। আমাদের প্ল্যান এখান থেকে তাজপুর বিচ যাওয়ার। তো তাজপুর বিচে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপর ওখান থেকে আমরা আবার কলকাতা রিটার্ন করে যাব, আর বাকিরা রেডি হচ্ছে। সো ফাইনালি আমরা আমাদের বিচ ক্যাম্প চেক আউট করে গেছি। এখন সবাই এক এক করে বেরোচ্ছে, ব্যাগ নিয়ে নিয়েছে, এক এক করে গাড়িতে লোড করবো, দিয়ে তাজপুর যাব, আর তাজপুরে গিয়ে ওখান থেকে রিটার্ন। একদিনের ছুটি কীভাবে কেটে গেল, আবার বাড়ি থেকে অফিস, এগেইন সেম লাইফ। আমরা একদম তাজপুর বিচের শিশরে দাঁড়িয়ে আছি, এই পাথরগুলোর ওপরে। অসাধারণ অভিজ্ঞতা, দারুণ ঢেউ আসছে, সমুদ্রের গর্জন আপনারা শুনতেই পাচ্ছেন। এখানে আমি বাকিদের অ্যাক্টিভিটি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এরা দুজন বসে আছে এখানে একদম সমুদ্রের ঢেউ আসছে, তার ঝটকা খাচ্ছে দুজন মিলে। আরেকজন দূরে দাঁড়িয়ে আছে, কিছু একটা পেয়েছে। আর এই ছেলেটি জলে ভয় পায়, তাই একটু বেশি দূরেই দাঁড়িয়ে আছে। আর আমার সাথে দাঁড়িয়ে আছে সৌরভ, দ্য ড্রাইভার। আর এই হচ্ছে উত্তাল সমুদ্র, এখন জোয়ার চলছে, তাই জলটা অনেকটা এগিয়ে এসেছে। দেখুন কেমন লাগছে? ডাবের জলটা অসাধারণ মিষ্টি, একটা কচি আর পাকা ডাবের মাঝামাঝি বয়সের একটা ডাব খাচ্ছি। এখানে বিক্রির জন্য এই জ্যান্ত কাঁকড়াগুলোকে ধরে রাখা আছে। এগুলোর দাম শোনা মাত্রই আমরা তাজপুর ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হই। আমরা এখানে একটা মিনি টি ব্রেক নিচ্ছি। জায়গাটার নাম হচ্ছে কাকুরি বাড়ি, এটা নন্দকুমার থেকে কিছুটা আগে। আর এখানে আমাদের সাথে দেখুন দুজন বেঘরে ঘুমাচ্ছে, একজন মাথায় হাত দিয়ে ঘুমাচ্ছে, আর একজন একেবারে বাবু পোজে ঘুমাচ্ছে। এগুলো সব গত রাতের কম ঘুমের এফেক্ট। A few inches later. নিমতৌড়ির কাছে আমাদের গাড়ি জ্যামে ফেসে যাওয়ায় আমি একটু নেমে এগিয়ে গিয়ে দেখি তার প্রধান কারণ। আপনারা আমাদের কাছে তালিকা দিন, যদি আপনারা তালিকা দেন তাহলে সেই তালিকা অনুযায়ী আমরা সংশ্লিষ্ট এখন আমরা শেরি পাঞ্জাবে এসে একটু দুপুরে লাঞ্চটা করবো। তো এখানে প্রচুর ভিড়, ভেতরে অলরেডি ব্যাক আপ। তো এখানে অলরেডি আমরা নিজেদের নামটা দিয়ে, পার্সন নেম দিয়ে, নাম্বার অফ পার্সন আর নিজেদের নামগুলো দিলাম। তো বললো যে হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ভিড় আছে। আর এখন বাজে হচ্ছে
5:15 আমাদের আজকে লেট লাঞ্চ হচ্ছে, দেখা যাক। যেখানে পেয়েছি সেখানে বসে এখন ফাইনালি অনেক কষ্টের পরে আমরা জায়গা পেয়েছি, অনেক অনেক আলোচনার পরে আমরা ফাইনালি অর্ডারটা প্লেস করেছি। সৌরভ, আমরা কি অর্ডার দিলাম? এখানে অসাধারণ করে না আমরা কি অর্ডার দিলাম? আমরা অর্ডার দিয়েছি একটা বাটার নান, আমরা স্টার্টারে একটা তন্দুরি চিকেন, একটা তন্দুরি চিকেন ফুল, বাটার নান একটা, তন্দুরি রুটি 6টা, তার সাথে হচ্ছে গ্রেভি চিকেন ভর্তা স্পাইসি আর বেশি বাটার মশলা। ও আরে দারুণ খাওয়া দাওয়া হবে। আমরা যেহেতু লাঞ্চটা আমরা যেহেতু লাঞ্চটা দেরিতে করছি, তো হোপফুলি খাওয়া দাওয়াটা ভালোই হবে এখন। আমাকে চেপে ঠেসে দিল। কোনটা মিষ্টি হবে? ওটা তো আমরা স্পাইসি বলেছি। ভালো খেতে? $50 দাম দিচ্ছে, কেমন খেতে? দারুণ খেতে। এটা একটু জুম করে দেখাও। এখানে ভেতরে কিরকম ড্রাই ফ্রুটস আছে, দেখো দেখো। মুখে পড়ছে, $50 দাম দিচ্ছে, ভিতরে পেস্তা আছে। মনে হবে একটু ওভার প্রাইস, বাট ঠিক আছে। এত কিছু খাওয়ার পরে একটা মিষ্টি মুখ তো হতেই পারে। এই সেকশনটা শেরি পাঞ্জাবের মানে নতুন হয়েছে। এটা এখানে রেস্টুরেন্ট অ্যান্ড এখানে থাকার ব্যবস্থা আছে। আমরা যখন কাল সকালবেলা যখন যাচ্ছিলাম, তো তখন দেখলাম যে এখানে প্রবলি অনেকে আছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এখানে দিচ্ছিল। ট্রিপের এন্ডে প্রায় চলে এসেছি। খুব খারাপ লাগছে, কারণ একটা দিন কীভাবে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। আর খুব এনজয় করেছি এটা। এই শেরি পাঞ্জাব থেকে এখন জাস্ট বেরোলাম, বেরিয়ে এবার হাওড়াতে আমরা প্রবলি এসএসকেএমের সামনে নেমে যাবো। ওখান থেকে হাওড়াতে বাসে করে তারপর ট্রেনে করে বাড়ি। এবার দেখি বাকিরা কি বলছে। আমাদের সাথে 2 জন অলরেডি নেমে গেছে আগে, আমি দেখাতে পারিনি আপনাদেরকে, সো সরি ফর দ্যাট। আর বাকি আমরা 4 জন লেফট, আমি প্রিয়া বাড়ি চলে যাব, আর সৌরভ আর সুপ্ত তাদের বাড়ি চলে যাবে। তো একবার দেখিয়ে দিই সবার কেমন লাগলো। কেমন গেল ট্রিপটা? শর্ট ট্রিপ, অসাধারণ, জাস্ট মাখনের মতন স্মুথ ছিল। জাস্ট কালকে রাতের জিনটার মতো, তাই তো? একদম পুরো স্মুথ, জাস্ট লাইক জয়সালমের। সুপ্ত কেমন লাগলো? কি ভালো লেগেছে? খাবার ভালো লেগেছে না ট্রিপ ভালো লেগেছে? কি ভালো লেগেছে? সব ভালো লেগেছে। সড়ককেও ভালো লেগেছে? কেন? चल झूठा। কেমন লাগলো বেবি? ভালো। কালকের ভালো লাগে না আজকের? পুরো ওভারঅল থ্যাংক ইউ। মানে এত শর্ট টাইমে এত ভালো হবে এক্সপেক্টেড।